নাসিম সাহেবকে বক্তব্য রাখার জন্য, স্মৃতিচারণ করার জন্য অনুরোধ জানাচ্ছি, বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে সালাম, শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়ে আমি খুব সংক্ষেপে আমার বক্তব্য রাখব। আমি ৬৭ সালের ব্যাচ, পেশায় অধ্যাপনা, ইউনিভার্সিটি, এবং আজকে এখানে আসতে পেরে আমি গর্বিত এবং খুবই স্মৃতিকাতর। আজকের এই বিজয়ের মাসে, এই দিনে আমি এখানে আসতে পারবো কখনো ভাবিনি। সম্পূর্ণ আমাকে এখানে আনার ব্যাপারে যারা উদ্যোগ নিয়েছিল তাদের মাঝে আমি চিনি না, টেলিফোনে কথা হয়েছে, মনোয়ার, সৈয়দ মনোয়ার, তার একটা অবদান আছে। আর আমার বন্ধু, আমার ব্যাচমেট রেজাউর রহমান খান, তারপরে তার বড় ভাই, আমাদেরও বড় ভাই লুৎফর রহমান খান, এদের কাছে আমি কৃতজ্ঞ। আমি এসেছিলাম আমার শৈশব খুঁজতে। 60 সালে আমি যখন এই স্কুলে ভর্তি হই ক্লাস 3-তে, তখন ফজলুর রহমান স্যার ছিলেন হেডমাস্টার। তারপরে বহু বছর কেটে গেছে, এখানে বিশাল মাঠ ছিল, আমরা ক্রিকেট খেলতাম। সত্যিকার শিক্ষা পেয়েছিলাম। সিদ্দিক স্যার, বাড়ি স্যার, এরা আজ বেঁচে নেই। আর যারা আমার সমসাময়িক, যারা আমার পরবর্তী, যারা আমার কিছুটা আগে পৃথিবীতে এসছেন, তাদের অনেকেই আমি চিনতে পারিনি আজকে, কারণ সবাই সাদা চুল, সাদা দাড়ি, এবং বেশ বয়সের ভারে ভীষণ ক্লান্ত। যাই হোক, এরকম একটি আয়োজন যারা করেছেন, এই মঞ্চে আছেন উপবিষ্ট, সবার নাম বলে সময় আমি নষ্ট করতে চাই না, তাদের কাছে আমি এবং আমার ব্যাচ কৃতজ্ঞ। এবং আমি অনুরোধ করব যে আপনারা নামগুলো যারা আয়োজক তারা সংরক্ষণ করবেন, যাতে ভবিষ্যতে সবার সাথে একটা যোগাযোগ গড়ে ওঠে। আজকের এই নেটওয়ার্কিং এর যুগে এই নেটওয়ার্কিংটা খুব দরকার। আমি জানতে পারলাম এখানে অনেকেই আছেন বিভিন্ন দেশে, বাংলাদেশের ভালো ভালো স্থানে উপবিষ্ট, প্রশাসনিক এবং শিক্ষাক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে, কিন্তু কারোর সাথে আমাদের যোগাযোগ নেই। এই আজকের এই সম্মেলনের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত নেটওয়ার্কিং। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি বেশি সময় আমার কথা শুনে আপনারা ধৈর্যের সাথে শুনেছেন এবং সময় দিয়েছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এখন আমরা কথা বলবো আরেকজন প্রাক্তন ছাত্রের সাথে। একজন না, আসলে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকে আছে। তো এখন চলে যাবো একজনের কাছে, তারপর আরেকজনের কাছে যাব। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার হোসেন, প্রাক্তন ছাত্র এই স্কুলের, 1963 সালের ব্যাচ। এখন তো আমি যে এই জীবনে দাঁড়াইছে, এটা পুরাটাই স্কুলের অবদান। স্কুলের টিচার, আমার সহবন্ধুদের সবাই সাহায্যতেই আমি সমাজে প্রতিষ্ঠিত হয়েছি। আর এই স্কুলের জন্য অবশ্যই আপনার অত্যন্ত ভালোবাসা আছে। এই স্কুলের জন্য আপনি কি প্রত্যাশা রেখে যেতে চাচ্ছেন এই আগামী সমাজের জন্য, বা এখন যেই ছাত্ররা পড়ালেখা করছে, এগিয়ে নিয়ে যাবে স্কুলের নামটাকে, তাদের জন্য যদি একটা ছোট্ট মেসেজ দিয়ে দেন। আমি আজকে অত্যন্ত খুশি হয়েছি যে এখানে যারা উদ্যোক্তা তারা কতগুলি প্রশ্ন এনেছে। যেমন স্কুলের আগের ঐতিহ্যটা, ছাত্রদের সুবিধা অসুবিধা, কল্যাণমুখী যদি কোনো ইনিশিয়েটিভ নেয়, আমার সামান্য আমি চেষ্টা করব তাদেরকে সাহায্য করার জন্য। ধন্যবাদ। এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার যে আপনি চাচ্ছেন সাহায্য করতে, আর আমরা আশা রাখছি যে আপনার অবশ্যই এই স্কুলের জন্য সাহায্য এগিয়ে যাবেন। এখন আমরা কথা বলবো আরেকজন প্রাক্তন ছাত্রের সাথে, তার কাছ থেকে আমরা জেনে নিব তার নাম, তার ব্যাচ এবং তার ভালোবাসার বিষয়গুলো। আসসালামু আলাইকুম। আমি এই স্কুলের থেকে 1963 সালে এসএসসি পাস করেছি এবং আমার জীবনের সমস্ত কার্যকলাপের সাথে এই স্কুলের যে কয়েক বছর অধ্যয়ন করেছি তা ওতপ্রোতভাবে জড়িত, এবং স্কুলই আমাকে আজকের এই পর্যায়ে এনে দিয়েছে। এবং আমি বর্তমানে একজন প্রবীণ আইনজীবী। আমি এই স্কুলের সমৃদ্ধি কামনা করছি, এবং স্কুলের যে কোনো প্রয়োজনে যদি আমাকে ডাকা হয়
তাহলে আমি সহযোগিতা করতে প্রস্তুত আছি। 68 সালের ব্যাচ জনাব ফিরোজ আহমেদ মল্লিক। আমি সবাইকে বলবো, বিনীত অনুরোধ করব স্কুল সম্পর্কে 2-4 মিনিট বলার জন্য, কারণ সবাইকে সুযোগ দিতে হবে। সবাই মোটামুটি বলার জন্য মেন্টালি প্রিপারেশন নিয়ে রেখেছেন। আমরা যদি নিজে কম বলি, গুরুত্বপূর্ণ কথা বলি, অন্যজনও বলতে পারবেন। ধন্যবাদ। এই মহতী পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি এবং মঞ্চে আসন গ্রহণ যারা করেছেন এবং আমার চোখের সামনে যারা বসে আছেন তাদের সকলের প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থলের নিংড়ানো ভালোবাসা। আমি 1968 সালের ব্যাচ। আমার পেশা ছিল সাবেক ডিজিএম জীবন বীমা কর্পোরেশন। বর্তমানে আমি অবসরে আছি। আমার 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলে থাকেন আমেরিকার শিকাগোতে, আরেক ছেলে উনি আছেন প্রোগ্রাম ম্যানেজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ। আমার মেয়ে ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছে, তার 2টা বাচ্চা। আমি বিশেষভাবে স্মরণ করতে চাই আজকের দিনে বিশেষ অতিথি ছিলেন, প্রধান অতিথি ছিলেন জনাব মোহাম্মদ ওবায়দুল করিম। উনি 1969 সালে আমাদের এই স্কুল থেকে ম্যাট্রিক পাস করেছিলেন এবং ওনার কাছে আমি চিরকৃতজ্ঞ এই জন্যে যে আমি এমন একটা পেশায় ছিলাম, আমাকে দেখলে মানুষ জানালা দরজা বন্ধ করে দিত। আমার পেশাটা ছিল টু সেল দি পলিসি, ইন্স্যুরেন্স পলিসি সেল করা। অথচ পৃথিবীর মধ্যে এই পেশাটাই ছিল সবচেয়ে সম্মানজনক, কিন্তু আমাদের দেশে এই পেশাটাই ছিল সবচেয়ে অসম্মানজনক। আমাদেরকে দেখলেই দরজাটা বন্ধ করে দিত। তো এই ওবায়দুল করিম সাহেব, যিনি আজকের প্রধান অতিথি ছিলেন, হি ইজ ভেরি ক্লোজ টু মি। উনি আমাকে অনেক পলিসি করিয়ে দিয়েছেন যার কোনো হিসাব আমি আপনাদেরকে দিতে পারবো না। ওনার কাছে আমি চিরঋণী। আর একটা কথা না বলে পারছি না, স্কুলের স্মৃতিচারণ। আমার তো সময় সিদ্দিক স্যার ছিলেন, বাড়ি স্যার ছিলেন, মান্নান স্যার ছিলেন। উনি খালি ডাকতেন, ওনার হাতে থাকতেন একটা ডাস্টার। তিনি কোনো কথা শুনতেন আগে একটা মাথায় বাড়ি দিয়ে তারপরে বলতেন যা। আর একটা ছিলেন শফিউল্লাহ স্যার। এই শফিউল্লাহ স্যারের একটা কথা বলে আমি আমার বক্তব্যটা শেষ করব। তখনকার দিনে 67-এর কথা আমি বলছি, 1967-এর কথা। তখন আমি ক্লাস 10-এ পড়ি। তো হঠাৎ করে কি রূপকমল সিনেমা হলে একটা নতুন বই শুরু হয়েছে। তো আমার ইচ্ছা হলো যে আমি 3-6টা শো দেখবো। তো প্রিয়টা ছিল শফিউল্লাহ স্যার। তো আমি শফিউল্লাহ স্যারের কাছে গিয়ে বললাম যে স্যার, আমার জ্বর, আমি আজকে ক্লাস করতে পারবো না। উনি রাস্তায় যাচ্ছিলেন। স্যার আমাকে ডেকে বললেন, ফিরোজ তুই কাছে আয়। আমি স্যারের কাছে গেলাম। স্যার নিজের গাল আমার গালে মেলালেন, নিজের গাল আমার গালে মিলিয়ে বললেন, ফিরোজ তোর জ্বর হয় নাই, তুই ছুটি খামাখাই ছাড়ছিস, তুই যা। আমি আর জীবনে কোনোদিন ছুটি চাই না। এরকম শিক্ষক আমরা কোত্থেকে পাবো? যার কাছ থেকে যা শিখেছি, I have complete masters from Dhaka University. কিন্তু whatever I have learned in this school, in this teacher, এটা আর হয়তো হবেই না। সকলকে অনেক অনেক আসসালামু আলাইকুম। উপস্থিত প্রাক্তন ছাত্র এবং বর্তমান অ্যাডমিনিস্ট্রেশনে যারা, তাদের সবাইকে আমাকে স্মৃতিচারণের জন্য বলা হয়েছে। আমার সৌভাগ্য যে আমি এই স্কুলে 2 বছর স্কুল ক্যাপ্টেন ছিলাম। সাধারণত 1 বছর হয়, কিন্তু আমার আগে যিনি স্কুল ক্যাপ্টেন ছিলেন উনি 3 বার পদে ছেড়ে দেওয়ার পরে আমি এই স্কুলে 2 বছর স্কুল ক্যাপ্টেন হই। তখন সেই আমলে শিক্ষক এবং ছাত্রদের মধ্যে একটা স্ট্যাচু খেলা হতো। আমরা এই মাঠে সবাই খেলতাম। হঠাৎ দেখা গেল সিদ্দিক স্যার হাতে একটা বদনা নিয়ে ওখান থেকে সিঁড়ি দিয়ে নামছে। সমস্ত মাঠের ছেলেগুলেরা স্ট্যাচু হয়ে যেত। সিদ্দিক স্যার যখন এই বাথরুমে ঢুকতো, আবার স্ট্যাচু আবার সিদ্দিক স্যার যেই বার হতো
এটা ছিল শ্রদ্ধাবোধ, এটা শিক্ষকদের প্রতি শ্রদ্ধাবোধ ছিল। এখন কিরকম শ্রদ্ধা আছে আমি জানি না। আজকে এই পূর্ণমিলনী অনুষ্ঠানে আমাদের ব্যাচের এয়ার ভার্সার জামালউদ্দিন, মেজর জেনারেল কবির, সাইফুজ্জামান স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যে 10 জন শব্দ সৈনিক ছিলেন, সেই 10 জন শব্দ সৈনিকের মধ্যে এই মুসলিম হাই স্কুলের 2 জন ছিল আমাদের ব্যাচে। সাইফুজ্জামান, আব্দুল্লাহ আল ফারুক এখন জার্মানির বাংলা অনুষ্ঠানে করে। সাইফুজ্জামানের খুব আশা আসবে, কিন্তু সে 5 দিন আগে প্যারালাইজ হয়ে গেছে। এবং আমাদের 62 ব্যাচটাকে এই সাইফুজ্জামানই এখানে একত্রিত করে রেখেছে এখনো। আমাদের ব্যাচের আরেক বন্ধু, সে আর 3 দিন আগে সিঙ্গাপুর থেকে চলে এসছে। সে সিঙ্গাপুরে আর 30 বছর ধরে আছে, আমাদের এখানে অ্যাটেন্ড করার জন্য সে আজকে চলে এসছে। ওকে, কথা বেশি বলবো না। আগামী 150 বছর পূর্তির জন্য অপেক্ষায় রইলাম। যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আবার আসবো, আবার দেখা হবে। যে এখন আমরা কথা বলবো এই স্কুলের 65-এ যারা একদম পাশ করে গেছেন, সে অনেক আগে তাদের সাথে আমি দুজনকে পেয়েছি এই মাঠে চলতে ফিরতে। দেখলাম যে দুজন বসে বসে গল্প করছে, স্মৃতিচারণ করছে নানা বিষয় নিয়ে। তো তাদের মুখে শুনে নিব তাদের পরিচয়, আর 65 সালে তারা কিভাবে পাশ করে গেছেন, তাদের অভিজ্ঞতার কথা, আজকে তাদের কেমন লাগছে, তাদের প্রত্যাশা কি এই স্কুলকে নিয়ে, সমস্ত কিছু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম ফিরোজ আহমেদ, আমি 1965 ব্যাচের ছাত্র। আচ্ছা, এখন তারপরে যেটা জানতে চাচ্ছি যে আজকে তো দেখলাম যে সবাই খুব বেশি খুশি, তো আপনিও ডেফিনেটলি আপনারা অনেক বেশি খুশি দেখাই যাচ্ছে যে বসে বসে গল্প করছেন, স্মৃতিচারণ করছেন। তো আজকে আপনি আমাকে এটা বলবেন যে আপনার আজকে কেমন লাগছে, আর এই স্কুলকে নিয়ে আপনার প্রত্যাশাটা কি? মানে আসলে আজকে আমি স্মৃতির ভারে ভারাক্রান্ত আর কি। অনেক স্মৃতি এখানে মনে পড়ে। আমাদের স্কুলটা সে সময় পরিবেশটা খুবই সুন্দর ছিল। আমাদের যে স্কুলের মাঠটা ছিল ঢাকার সব স্কুলের মধ্যে সবচেয়ে বড় মাঠ। আমার মনে আছে 1961-এ যখন ইস্ট পাকিস্তান এডুকেশন উইক হলো, তখন মানে আমরা এখানে সব স্কুল থেকে এখানে প্যারেড করতে আসতো, পিটি করতে আসতো। তারপর যে সময় রানী এলিজাবেথ ঢাকায় এসেছিলেন, ওই সময়কার কথা 1961 ফেব্রুয়ারি মাসের দিকে, ওইখানে আমরা তারপরে মানে সিলেক্ট করা হয়েছিল। মানে অনেকে আসতো, কিন্তু সবাই মানে চান্স পায় নেই আর কি। তো অনেকে ছাঁটাই হয়ে যেত, তো আমরা চান্স পাইছিলাম, আমরা ওখানে স্টেডিয়ামে গিয়ে আমরা ওখানে পিটি করছিলাম আর কি, স্টেডিয়ামে। এরকম অনেক স্মৃতি আছে। আর আমাদের মানে যে টিচারদের পাইছিলাম, সে টিচাররা খুবই আমাদের খুব মানে কি বলবো, দে ওয়ার সো ডেডিকেটেড। হ্যাঁ, যেমন আমাদের বাংলার একজন টিচার ছিলেন অলিউল্লাহ ভূঁইয়া। তা উনি আসলে আমাকে বলতেন, ফিরোজ আসো রিডিং পড়ো। আসলে আমি রিডিং পড়তাম আর কি, যে পাঠ্য বাংলা বই পড়তাম আর কি। তা অলিউল্লাহ ভূঁইয়া স্যার আবার আমাদের অনেক উৎসাহ দিতেন। মানে কি করে তোমরা যদি সিএসপি হতে চাও, তবে কি করে সিএসপি হতে গেলে তোমরা কি করে তোমরা যাবে, তোমার জুতোটা খুব চকচকে পালিশ হতে হবে। হ্যাঁ, এবং এরকম আর কি, যে সিএসপি হতে গেলে কি কি গুণ থাকা দরকার, উনি এসব কথা বলতে মনে আছে। আর অনেক স্মৃতি আছে, কি বলবো। সিদ্দিক মানে এখন আজকে অনেকে বললেন, সেই সব স্যারদের আমরাও পেয়েছি, যেমন সিদ্দিক স্যার, বারি স্যার, অলিউল্লাহ ভূঁইয়া স্যার, এরকম অনেক টিচার ছিলেন আর কি। তাদের কথা মনে পড়ে আর কি আজকের। তো সেই পরিবেশ তো এখন আছে, এখন শিক্ষার পরিবেশও তো ওরকম, সেখানে যথেষ্ট পরিবেশ উন্নত ছিল ওই সময়, এখন অতটা আছে কিনা জানি না। তখন কিন্তু অনেক ম্যাট্রিকে আমাদের মানে স্ট্যান্ড করতো। আমাদের ওই সময় আমাদের সাথে যে মাহফুজুর রহমান বলে একজন ছিল, সে এখন আমেরিকায়, সে ইস্ট পাকিস্তানে মানে সেকেন্ড হয়েছিল। এবং তার ভাই হাবিবুর রহমান, সে কিন্তু উনি 5th কি 6th হয়েছিলেন, সে 1954-এ, আর মাহফুজুর রহমান ছিল 65-এ। তো এরকম বহু স্মৃতি আছে, কোনটা রেখে কোনটা বলবো। মান্নান স্যারের কথা বললেন, ইব্রাহিম খলিল স্যার, উনি একজন বড় নাট্যকার ছিলেন। ওনার পাঠ্য বই সাহিত্যিক ছিলেন, নাট্যকার, এবং ওনার বই আমাদের পড়তে হতো, সাহিত্য মায়ামুকুর। তা ইব্রাহিম খলিল স্যারের কথা এখন আর কেউ বলে না আর কি, মানে শুনি না। ওনার বাড়ি ছিল বিক্রমপুর। একবার উনি পশ্চিম পাকিস্তান সফরে গেছিলেন, তোর মনে আছে? পাকিস্তানে গেছিলেন, তারপর উনি আইসা যে পশ্চিম পাকিস্তানে উনি কী দেখলেন, এটা আমার একটা মিটিং হলো আমাদের হলে। সেই হলে উনি বললেন আর কি, ওনার যে মানে কীরকম দেখে আসলেন পশ্চিম পাকিস্তান।
এটা আমাদের অনেকক্ষণ ধরে উনি লেকচার দিলেন আর কি। পাঠানদের ওখানে ছিলেন, পেশোয়ারে গেছিলেন, ওখানে তাদের কি অতিথি পরায়ণতা এগুলি সব অনেক গল্পই করছিলেন আর কি। ইব্রাহিম খলিল স্যার আর কি। এরকম অনেক স্মৃতি আছে আর কি। আসলে আমরা এখানে যে ইংরেজিতে একটা কথা আছে যে নস্টালজিয়া, যেটা মানে স্মৃতিকাতরতা, হ্যাঁ, এটা আসলে ওটা খুব নস্টালজিয়াটা খুব মানে নস্টালজিক মেমোরিজ চলে আসে আর কি অনেক, হ্যাঁ এই আর কি। থ্যাংক ইউ সো মাচ। এখন আমি চলে যাবো আরেকজনের কাছে 65 ব্যাচের। তো আপনি একটু সংক্ষেপে আমাদেরকে বলে দিবেন যে আপনার কেমন লাগছে, আপনার পরিচয়। আমি শিওর যারা এই ভিডিওটা দেখছে সবাই আপনাকে চিনতে পারছেন। তো আপনার পরিচয়টা আর স্কুল থেকে আপনার অবদান আর আপনার প্রত্যাশা। আমি তো আমার একটা স্কুলের নাম যেটাকে আমরা পোশাকি নামে অভিহিত করি, সেই নামটা হলো কাজী মোখলেসুর রহমান। কিন্তু স্কুলের 6 থেকেই আমি যে নামে আমার বন্ধু বান্ধব এবং এখন এই সাংস্কৃতিক জগতের সাথে আমি কিছুটা জড়িত, তো এই সাংস্কৃতিক পরিমণ্ডলেও আমি কাজী বাটা নামে খ্যাত। তো এখন খ্যাত বা অখ্যাত যাই হোক একটা কিছু হবে। তো এই ফিরোজ যেরকম বললো যে আমার বাবা বাটা শু কোম্পানিতে চাকরি করতেন, তো মান্নান স্যার একদিন আমাকে জিজ্ঞেস করলেন, ক্লাসের সবাইকেই জিজ্ঞেস করছেন, এই তোর বাবা কি করেন, তোর বাবা কি করেন, তোর বাবা কি করেন, সবাইকে জিজ্ঞেস করছেন। তাহলে আমি ছেলেবেলায় একটু তোতলা ধরনের ছিলাম, তখন আমি দাঁড়িয়েই স্যার আমার বাবা বাবা, তখন আরেকজন পাশ থেকে কেঁদে বাটা স্যার। তখন মান্নান স্যার এমনভাবে কথাটা, ও তুই বাটা, ওই সেই থেকেই আমি হয়ে গেলাম বাটা। নুরুজ্জামান এদিকে এসো, বসো। তো আর এই স্কুল জীবনের স্মৃতি বলতে গেলে আমি আমার ব্যক্তিগতভাবে বলতে পারি, এবং আমার সঙ্গী সাথী আরও কয়েকজন যারা ছিল, স্কুলটাই ছিল আমাদের বাড়িঘর। 10:30টায় ক্লাস শুরু হতো, আমরা 8:30টায় স্কুলে এসে হাজির। বৃষ্টির দিন থাকলে ফুটবল, তারপরে এভাবে মানে যখন যেই খেলাটা ছিল সেই খেলা আমাদের স্কুলে সব কিছুই ব্যবস্থা ছিল তখন। স্কুলের মাঠটাও, যেমন ফিরোজ বলল যে স্কুলের মাঠটাও তখন বিরাট মাঠ ছিল। আর এই এখন এসে আমার সবচেয়ে যে জিনিসটা মনে হচ্ছে যে আমি এই পরিবেশটাকে ঠিক আপন বলে ভাবতে পারছি না। আমাদের সেই ব্রিটিশ আমলের যে বিল্ডিংটা, সেই বিল্ডিংয়ের ভেতরে, হ্যাঁ 400 বছরের পুরনো একটা বিল্ডিংয়ে পর্তুগিজদের দুর্গ ছিল সেটা। তা আমার এখন যেটা মনে হয় যে ওই বিল্ডিংটাকে সংস্কার করে এবং সেই বিল্ডিংটাকে কাঠামো রেখে যদি এই পাশ দিয়ে সম্পূর্ণ নতুনভাবে অবয়বটা তৈরি করা যেত, তাহলে আমার মনে হয় আমি এসে আরও ভীষণ আনন্দিত বোধ করতাম। একবার আমার মনে আছে ক্রিকেট খেলার সময় ফজলু তখন ছিল, ফজলু বদিউর, ওরা 2 ভাই, ওদের বাসায় এই স্কুলের পাশেই ছিল। তো বল এমনভাবে মেরেছে একেবারে স্কুলের ছাদের উপরে সিক্সার, ছক্কা। এখন সিঁড়িতে ওঠার, ঘুরিয়ে ওঠার একটা সিঁড়ি ছিল, সেই সিঁড়ির চাবিটা কার কাছে, চাবিটা তো খুঁজে আর পাওয়া গেল না। তখন আমাদের দারোয়ান ছিল ইসাক, তখন ইসাকরে খোঁজো খোঁজো খোঁজো, ইসাকও নাই, বোধহয় স্কুল ছুটির দিন ছিল সেই জন্য ও কোথাও গেছে, আর আমাদের খেলাই হলো না। তখন ফজলুকে আমরা ধরলাম, ওই তুই বল ফালাইছস, তুই লে আবি। তখন ও কি করা, ওর বাসায় এখান থেকে টাকা নিয়ে গিয়ে নতুন একটা ক্রিকেট বল কিনে আনলো, তারপর আমাদের খেলা শুরু হলো। এরকম বহু স্মৃতি, বহু স্মৃতি। এখন এত বলে তো আর শেষ করা যাবে না। হ্যাঁ, স্কুলকে নিয়ে আমার যে স্বপ্নটা, সেটা হলো যে আমার যতদূর মনে হয়, আর তাছাড়া এখন বোধহয় এই সিস্টেমটাও নাই যে আগে 1 থেকে 10-এর ভিতরে সমস্ত স্কুলগুলোর নাম থাকতো, এখন বোধহয় সেই সিস্টেমটা নেই। তা আমার কিছুদিন আগ পর্যন্ত যখন এই সিস্টেমটা ছিল,
তখন আমি এসএসসির রেজাল্টটা বের হলেই দেখতাম যে আমার স্কুলের নামটা 1 থেকে 10-এর ভেতরে আছে কিনা, অথবা 1 থেকে 20-এর ভেতরে আছে কিনা। কিন্তু এখন যখন আর সেই সুযোগ নেই, এখন সেই স্বপ্নটা কিন্তু মরে গেছে, তার কোনো স্বপ্ন নেই। ধন্যবাদ। তবু আমরা হ্যাঁ এগিয়ে যাক এবং এই স্কুল থেকে আরও দেশের কর্ণধার তৈরি হোক, এটা তো অবশ্যই আমরা আশা করব। এবং আরেকটা যে জিনিস, যে এই যে আমাদের যে পুনর্মিলনী অনুষ্ঠানটা, এটাতে এলে এই যে এক একজনের সাথে দেখা হচ্ছে, ওর সাথে আমার সেই পুনর্মিলনী এর পরে 12-র পরে আর এই 5 বছরে আর দেখা হয়নি, আজকে দেখা হয়ে গেল। তো এক একজন তো আমরা নিজেদের একটা নিজস্ব বৃত্ততে ব্যস্ত আছি, তো এরকম একটা হলে ওই যে নস্টালজিক হয়ে যেতে হয়। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমি মানিক স্যারকে সামনে এসে বসার জন্য অনুরোধ করছি। এবারে স্মৃতিচারণ করবেন 1971 সালে শামসাদ ভাই, 1971 সাল ব্যাচ শামসাদ ভাই। আমি কোনো ভূমিকা করব না। আমি যখন ছাত্র ছিলাম তখন আমাদের বায়োলজি টিচার ছিলেন স্যার। তো আমার কিছু অভ্যাস ছিল, আমরা 2-3 জন বন্ধু গান করতাম। তো বায়োলজি ক্লাসের আগে কিছু ছিল, তখন আমরা গান করতাম। তো স্যার চলে আসছেন, আমার আর গান করা হতো না। তো স্যার জানতেন, কষ্ট স্নেহ করতেন। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসাবে জয়েন করি, সোয়াল ওয়াটার গভর্নমেন্টে জয়েন করার 2 দিন পরে আমি স্কুলে এসেছিলাম, স্কুলের টার্নিং। তো স্যার তখন হেডমাস্টার, হেড স্যার। তো স্যার আমাকে বলছিলেন, তুই কি তোর গানটা শেষ করতে পারছো? তখন আমার সাথে তেমন ভয় ছিল, ছিল, আগ্রহ ছিল। তো আমি জানি না স্যার এখন কোথায় আছেন। তো আমি স্যারকে সেদিন বলতে পারি না গানটা শেষ করতে পারছি কিনা। আমার মনে হয় আমি সেই গানটা আজকে শেষ করবো। স্যার যদি থাকেন, আমি স্যারের সঙ্গে কথা বলবো। গানটা ছিল এত সুর এত গান, যদি কোনো দিন শুনে গান, সেই দিন তুমিও করো গো, গানি ভুলে যাবে আমার। এত সুর এত গান, কত জানি ভুলে যাবে আমার। এত সুর এত গান, আমি তো দেখি সেই গান, যে গানে গিয়েছি প্রাণ। আমি তো দেখি সেই গান, যে গানে গিয়েছি প্রাণ। খুশিরে আর কিছু ভুলেছি যত কিছু, এ জীবনে সবই বেদনা, এ জীবনে সবই বেদনা। জানি ভুলে যাবি আমার। এত সুর এত গান। সবাইকে ধন্যবাদ। আমি প্রফেসর সোয়াল ওয়াটার গভর্নমেন্ট ঢাকা ইউনিভার্সিটি
I feel proud of my school. I love my school. I love my old friends. All brothers. I love আসসালামু আলাইকুম। আসসালাম, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার নাম এবং আপনার ব্যাচ? আমি মোহাম্মদ ইব্রাহিম, 85। আচ্ছা, আপনি 85 ব্যাচের, তো আজকে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে সবার সাথে মিলিত হয়ে, খুব আনন্দ লাগছে। এরকম সুযোগ সবসময় পাওয়া যায় না, এই সুযোগ পাওয়ার জন্য নিজেকে খুব ধন্য মনে হচ্ছে। এর জন্য আরও হয় সে আশা করছি আমরা সবাই একত্রিত থাকি, ভালোবাসা টানে, বন্ধুত্বের টানে, এটা সবসময় হোক, প্রতি বছর হোক, এটা আমি চাই। আপনি এই পুরো 85 ব্যাচের তরফ থেকে আপনি এই যে পরের যে প্রজন্মটা বা এই প্রজন্ম যে আপনাদের ছোট ভাইরা পড়ছে এখানে, তাদের জন্য যদি একটা ছোট্ট মেসেজ দিয়ে দিতেন। মেসেজটা হচ্ছে আমরা যেমন সবাই বন্ধুত্বের মতো ছিলাম, ভাইয়ের মতো ছিলাম, ঝড়াঝাটি না করে যেন ভাইয়ের মতো বন্ধুর মতো সবাই আন্তরিকভাবে ভালোবাসাপূর্ণ থাকে, সবাই বন্ধুত্বপূর্ণ অবস্থা থাকে সবাই, এটাই আমি চাই। আমি মোহাম্মদ সাইদুর রহমান, 85 ব্যাচ। আমার খুবই ভালো লাগছে, কারণ এখানে যারা আছেন তাদেরকে অনেক বছর পরে এরকম অনেকে আছেন যাদেরকে আমরা 30-32 বছর পরে পেয়েছি। সুতরাং এই ফিলিংসটা আসলে আমি বলে তো বোঝাতে পারবো না, এটা জাস্ট একদমই ফিলিংসের ব্যাপার, অনুভূতির ব্যাপার, যার ফলে আমি ভাষা দিয়ে কিভাবে বোঝাই। আর এই অবস্থায় আমরা একদমই আসলে হতবিহ্বল। এখানে অনেকেই আছেন যাদেরকে আমার 30-32 বছর পরে দেখা হয়েছে, এবং এটা অনেক বড় একটা বিষয়, এবং সবাই আমার ছেলেবেলার বন্ধু। এই মুহূর্তে আমি এইটা নিয়ে ভাবছি। আর আপনি যেটা একটু আগে প্রশ্ন করলেন, সেই প্রশ্নের উত্তরে বলতে চাই, আমাদের সময় আমরা শিক্ষকদেরকে যেভাবে সম্মান করেছি, নেক্সট প্রজন্মের যে সমস্ত ছাত্ররা আসছেন তারা যেন সেই শিক্ষকদের সেই সম্মানটা ধরে রাখেন, সেইভাবে সম্মান করতে শেখেন, তাহলেই আমার মনে হয় অনেকটা আপনি ভালো একটা কিছু আশা করতে পারেন। এবং শিক্ষার কোয়ালিটিও যে এরকম ছিল সেই জায়গাটাও যেন সবাই একটু খেয়াল দেয়। এটা আসলে একার দায়িত্ব না, এই দায়িত্বটা সম্মিলিতভাবে অনেকের। এখানে শিক্ষকেরও দায়িত্ব রয়েছে, ছাত্রদেরও দায়িত্ব রয়েছে। আমাদের যে পরিবেশটা ছিল সেই পরিবেশটা আমার মনে হয় এটা একটু হতাশার জায়গা বলতে হয়, সেই পরিবেশটা এখন আর আজকে অনেকটা দেখা যাচ্ছে না। যেমন দেখেন, আপনি যেখানে দাঁড়াচ্ছেন সেখানে বিরাট একটা মাঠ, এই মাঠ কিন্তু আপনি এখন স্কুলে, অন্যান্য স্কুলে খুব কম পাবেন। এই যে কমে যাচ্ছে, অর্থাৎ বিকাশটাই আপনার কমে যাচ্ছে। তো আমার মনে হয় এই জায়গাটা খুব 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 ইম্পর্টেন্ট দেখা যায়। থ্যাংক ইউ। আমি শামসুজ্জামান পিন্টু, আমি 1985 ব্যাচ। আমার বিশাল অনুভূতি, আমি এটা ভাষায় প্রকাশ করার মতো না, এই ফিলিংসকে কোনো অনুভূতি এটা প্রকাশ করার মতো না। আর আগামী প্রজন্মের জন্য মেসেজ, আমরা যেভাবে স্কুলে এই কমিটি 6 মাসের দীর্ঘ প্রয়াসের পর এটাকে আজকে একটা রূপদান দিতে পেরেছি, আমার পরের প্রজন্ম যেন ঠিক এইভাবে এটাকে ধরে রাখতে পারে, আমি এইটুকুই আশা করব। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি শেখ সাদি আহমেদ, 85 ব্যাচ, মুসলিম হাই স্কুল। আমি আমাদের ম্যাট্রিক পরীক্ষার পরে প্রথম পুনর্মিলনীতে আসলাম। তো এতদিন পর এতগুলো ছেলেকে পেয়ে আমি অবশ্যই মানে আনন্দিত বলা যাবে না, হতবিহ্বল, মানে এটা সম্পূর্ণ আবেগের ব্যাপার। আমাদের ছেলেবেলার এক একজন এক একটা প্রফেশনে আছে, কিন্তু এখন যেটা বুঝি যে কে কী করলো তার চেয়ে সবচেয়ে বড় হচ্ছে গিয়ে নীতিটা রাখা, জীবনে যে যেটাই করে যেন নীতিবান থাকি, এটা আমার এখনকার প্রজন্মের জন্য আমার মেসেজ। আদারওয়াইজ আমি খুব আনন্দিত এই মুহূর্তে। থ্যাংক ইউ। আজকে এই মহান অনুষ্ঠানের যারা আয়োজন করেছেন এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে সবাই প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি অন্যান্য স্কুলের এ ধরনের পুনর্মিলন তখন হয়তো অনেকগুলি দেখেছি, কিন্তু আমার স্কুলের পুনর্মিলন হচ্ছে না, একটা আক্ষেপ আমার মনে থাকতো। এবারও যে অনুষ্ঠানটা হচ্ছে সেটাও আমার জানা ছিল না, একজনের কারণে এটা আমি আজকে অত্যন্ত সৌভাগ্যবান যে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। সে হলো আমার মনোয়ার, সে আমাকে টেলিফোনে জানিয়েছিল যে এইভাবে একটা খবর। যাক, এখানে স্মৃতিচারণ করতে গেলে অনেক কিছুই হয়, অনেক সময় লাগবে, এবং আমি
কত সুন্দর গানও জানি না যে আপনাদেরকে গান শোনা। আমি ব্যক্তিগত আসতেছি যে 1960 সালে শুনেছি যেখানে আরো প্রায় 7-8 জন রেজিস্ট্রেশন করেছে, কিন্তু আমি মাত্র একজনকেই দেখতে পেয়েছি, আর অন্যদেরকে দেখতে পাই নাই। হয়তো এমন হতে পারে যে যারা আমার ব্যাচে আছেন মেহরবানি করে আমার সাথে দেখা করতে, আরো যারা আছেন তারা আমার সাথে দেখা করতে পারবে। তো এই দেখা করা এবং এই ধরনের অনুষ্ঠান করার উপস্থিত হওয়ার সুযোগ যারা দিচ্ছেন তাদের সবাইকে ধন্যবাদ। এবং স্কুলের যে আমাদের সময়ে যারা ছিলেন, যারা আমার ক্লাসমেট রাজিউদ্দিন আহমদ, রাজু, সালাউদ্দিন, তারপর শামীম কবির, এরা আমাদের ব্যাচে ছিল। আরও ছিল যারা, একটা জিনিস এখানে বলি, যেটা আমার আগে বক্তব্য অনেক যারা আছে তারাও বলে গেছেন, যে এই জিনিসটা আমার কাছে খুবই কষ্ট লাগে অনেক সময় চিন্তা করি। সেটা হলো যে আমরা যে একজন শিক্ষককে যে শ্রদ্ধা করতাম, কিছুক্ষণ আগে বলে গেছেন সিদ্দিক স্যারের কথা, উনি বেরোলে আমরা সব স্ট্যাচু হয়ে যেতাম। কিন্তু আমি জানি আমার সঙ্গে যারা ছিল, কোনো এক সময় আমার হেডমাস্টার জনাব ফজল হক সাহেব, উনি বিকালের দিকে হাঁটতেন। এক সময় আমি এদিকে আসতেছিলাম, আমি ছিলাম রিক্সায়, কিন্তু রিক্সায় আমি দেখছি ওকে হাঁটতেছিলাম, কিন্তু রিক্সা থেকে অন্তপক্ষে 100 হাত দূর থেকে রিক্সা থেকে নেমে গেছে। রিক্সাতে নেমে তাকে আমি সালাম জানাইছি এবং আমার সাথে যেটা তারাই দেওয়া করছে। আমি স্টেডিয়াম থেকে আসতেছি। এই যে শ্রদ্ধাবোধ, এটা কারণটা কি? সেই সমস্ত টিচাররা আমাদেরকে অত্যন্ত খালি লেখাপড়া শেখাতেন না, অত্যন্ত স্নেহ করতেন এবং আমাদের স্বার্থ আমাদের ভালো দেখতেন। আমরা সেই জন্য শ্রদ্ধা করতাম। সেই আশা, সেই আকাঙ্ক্ষাটা আমরা সবাই যদি আশা করি তাহলে হয়তো ভালো হবে। বিশেষ করে যারা বর্তমানে ছাত্র আছেন তাদের প্রতি আমরা একটা অতি অনুরোধ করব যে এই বিষয়ে তাদের জন্য দৃষ্টি থাকে এবং এই ধরনের শ্রদ্ধা পাওয়ার জন্য শিক্ষক মন্ডলীর যা করণীয়, আমি আশা করব তাদের পক্ষ থেকেও সেরকম আচার আচরণ হবে। তো আমি আমার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশা করব আল্লাহ পাক হায়াত দিলে এরপরে যে অনুষ্ঠান হবে তাতেও উপস্থিত থাকা। এবং মনোয়ার একটা বিষয়ে এখানে সবার কাছে আহ্বান করছে, সে ব্যাপারে আমিও আপনাদেরকে অনুরোধ করব যে স্কুলের ডেভেলপমেন্টের জন্য যদি কোনো কিছু প্রয়োজন হয়, এখান থেকে যারা উদ্যোগী ব্যবস্থা নেবেন তাদেরকে জন্য আমরা সবাই সহায়তা করি এবং সেই সহায়তা করার ব্যাপারে আমি যথাযথ নিজেও চেষ্টা করব এবং আপনারা চেষ্টা করেন তো আমাদের স্কুলে অনেক সমস্যা আছে, এগুলি সমাধান করা। আমি আবার সবাইকে শ্রদ্ধা এবং অভিনন্দন এবং আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে আপনাদের বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।